মির্জা ফখরুল সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি মনে করি ওনার যেহেতু অনেক বয়স হয়ে গেছে, ওনার এখন রাজনীতি থেকে ইস্তফা নেওয়া উচিত। কারণ উনি এক একবার এক এক কথা বলে, আপনারা খুব ভালো করেই জানেন। উনি যখন 5ই আগস্টের পরে বলেছে যে বিএনপির কেউ এর সাথে ছিল না, এই ছাত্র আন্দোলনের সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতাই নেই, কিন্তু যখনই দেখলো যে হ্যাঁ এখন সুবিধা করতে পারবে, তখনই বলতেছে ওনাদের দলীয় লোকজন নেতাকর্মীরাই কেউ বলে 450 জন শহীদ হয়েছে, কেউ বলে 175 জন শহীদ হয়েছে, কেউ বলে মাত্র 75 জন শহীদ হয়েছে। এবার আপনারাই বুঝে নেন যে ওনারা কতটা ওনাদের মাথার তার ছিঁড়ে গেছে। ওনাদের আসলে এই মুহূর্তেই ইস্তফা নেওয়া উচিত। কারণ এখন ছেলেরা আসবে, এখন যাদের রাজনীতি করার বয়স, এখন তারা আসবে রাজনীতিতে। এখন এরকম বয়স্ক মানুষের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এখন রাজনীতিতে যারা আছে, এই ইসের ভেতর দিয়ে গণ আন্দোলনের ভেতর দিয়ে যারা যে দলটি উঠে এসেছে, তারা সবাই সুশিক্ষিত। তারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ থেকে শিক্ষিত হয়ে বেরিয়ে তারা দেশের হাল ধরতে চাচ্ছে। ওনাদের বিচার বিশ্লেষণ এবং অভিজ্ঞতায় এই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যর্থতা। আমি বলবো রাষ্ট্রের প্রধানকে, যিনি বর্তমানে রাষ্ট্রের প্রধান হয়ে বসে আছেন, ডক্টর ইউনূস স্যারকে, ওনাকে অনেক বেশি কঠোর হওয়া উচিত ছিল। কঠোর হস্তে এই সমস্ত ফ্যাসিস্ট দমন করা উচিত ছিল। কারণ উনি এর সাথে বসে গেছেন, উনি তো কিছুই জানেন না। আর এত কিছু যারা করেছে, যারা ঘটিয়েছে এই আন্দোলন, যারা দেশকে আজকে মুক্ত করেছে, রাহু মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে, তাদের দিকে ওনাদের দৃষ্টি দেওয়া উচিত। উনি একতরফা ভাবে কে কি বলবো শুধু মানে দেখতেছে কোন দল বড়। সাপ, ব্যাং, কেঁচো, রাক্ষস, খোকস, কুমির নিয়ে যে দল বৃহৎ আকার ধারণ করেছে, এই দল দেখলে তো হবে না। ওনাকে দেখতে হবে কোথায় সুশিক্ষিত ছেলে পেলে আছে, দেশকে যারা সুন্দরভাবে পরিচালনা করে জনকল্যাণে মানুষের পাশে দাঁড়াতে পারবে, এরকম মানুষকে খুঁজে নিতে হবে ওনার।